আজকে আমি রান্না করব রাঁধুনি হালিম। হালিমের দেখছেন একটা যে দুইটা প্যাকেট, একটা প্যাকেট এই যে আমি ভেঙে তারপরে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। এই যেদিকে আমি গরম পানি দিয়ে দিলাম। এখন একটা চামিচের সাথে তারপর একটু লাড়া দিয়ে থিয়ে দিব। এরকম গরম পানি দিয়া ভিজায় থিয়ে দিবেন, এটা সিদ্ধ হয়ে থাকবো। এদিকে নিয়েছি আমি চিকেনটা ছোটো ছোটো করে নিয়েছি, আর এদিকে তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। এদিকে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়েছে, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিলাম হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, আর দিলাম বাকি মশলাগুলা দিয়ে দিলাম। কিছুটা মশলা আমি থিয়ে দিছি, পরে দিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দেখেন উপরে ইয়েটা বাইরে গেছে। এখন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে একটু কষায়া, তারপরে একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ঢাকনা উঠায় আবার একটু লেড়া দিব। এই যে ঢাকনা উঠায় এখন একটু ভালো করে কষা, এখন পানি দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই ঢাকনা খুলে যে আবার একটু লাড়া দিয়া এখন যে ডাল এটা সিদ্ধ করে দিছি গরম পানির ভিতরে, এখন এটা দিয়ে দিলাম আমি। এখন এই যে বাকি মশলাটা আমি থিয়ে দিয়েছিলাম, এই বাকি মশলাটা দিয়ে দিলাম। এখন আবার একটু লাড়া দিব, নাহলে তলটা লেগে যাবে। শুধু লাড়া দিয়ে রাখতে হবে। এই যে আমার হয়ে গেছে মাশাআল্লাহ চিকেন হালিম। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম গরম হালিম খেতে কার না ভালো লাগে। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়া পরিবেশন করতে আসি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিলাম শসা কুচি, শসাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লেবু। আমার পরিবেশন হয়ে গেছে।